হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছিল রবিবার আর হেঁটে যাচ্ছি বাজারের দিকে। আর কি খাওয়া দাওয়া করলাম, সারাদিন কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি সাইকেলের দোকানে, সাইকেলটা প্রথমে সারাই করে নিলাম, তারপর একটু বাজারে ঢুকেছি অল্প একটু মাছ নেওয়ার জন্য। ফার্স্টে দেখলাম চিংড়ি মাছ, পরে ভাবলাম না চিংড়ি মাছ নেবো না, আজকে একটু অন্যরকম মাছ নিই। তো বাটা মাছ নিয়ে নিলাম। এখানে 200 গ্রাম বাটা আছে, 5 পিস হয়ে গেছে। খুব কম দামই ছিল, দাম ছিল 30 টাকা। মা তো দেখে খুব খুশি হয়েছে, মাছটা ভালোই এনেছি বলছিল। যাই হোক, আমি মাছটা হাতে নিয়ে তারপর হাতে করে ঝুলিয়ে সাইকেলের খাঁচায় রেখে দিলাম। এবারে চালিয়ে বাড়ি চলে আসবো। আর সাইকেলটা খুব ভালো চলছিল, স্পিডলি চলছিল। যেহেতু সাইকেলটা সারাই করা হয়েছে সেই জন্য। বাড়ি এসে দেখি মা চিকেন রেডিও করে রেখেছে, প্রেশার কুকারে রান্না করেছে চিকেন। প্রেশার কুকারে রান্না করলে মাংসটা খুব সফট হয়, ওপর দিয়ে সুন্দর তেল ভেসে ওঠে, দেখতেও ভালো লাগে, লাল একটা কালার হয়, দারুণ লাগে খেতে। টক দই লঙ্কা টঙ্কা অনেক কিছু দিয়েই রান্না করেছে। মাংসটা তো দারুণ টেস্টি হয়েছিল। মাংসর সাথে আজকে একটা স্পেশাল জিনিস রান্না হবে, দাঁড়ান সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পুরো মাংসটা আমি কড়াইতে ঢেলে নিচ্ছি, ঢালা কমপ্লিট হয়ে গেছে। আপনারাই দেখুন ঢালার পর মাংসটা কত সুন্দর লাগছে গামলায়। যাই হোক, এরপর আমি ঢাকনা খুলে দেখালাম, এই যে এটা হচ্ছে পোলাও। কলার ঢাকনা খোলাতে একদম ঘরে গন্ধে মোমো হয়ে গেছে। যাই হোক, এখানে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, চিকেন কষা, তারপর হচ্ছে কাতলা একটা সর্ষে দিয়ে দই দিয়ে দারুণ একটা তরকারি। এক কথায় যাকে কাতলার ঝাল বা দই কাতলা বলে। যাই হোক, আর ছিল পোলাও। আমি চিকেনগুলো ঢেলে নিলাম। চিকেন ঢালার পর আলুটা ঝোলটাও ঢেলে নিলাম। আলু দিয়ে ঝোল দিয়ে সুন্দরভাবে মেখে এবার পোলাওটা টেস্ট করে দেখবো। একটু আলু ভেঙে নিয়ে পোলাওর সাথে টেস্ট করে দেখলাম দারুণ লাগছিলো। খাওয়া দাওয়ার পর একটু ছাদের দিকে চলে এসেছিলাম, দেখছিলাম যেহেতু আকাশটা মেঘলা মেঘলা করেছে, ভাবলাম যাই ছাদে আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করি, ছাদের দৃশ্যটা কতটা সুন্দর লাগছিল। যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো ছাদের সেই দৃশ্য। আরে দেখাচ্ছি তো, দাঁড়ান। এই তো ছাদের এই দৃশ্যটা দেখালাম। আসলে নিজের ভিডিও একটু বেশি করে ফেলেছিলাম। যাই হোক, এবার দেখুন ছাদের দৃশ্যটা কি সুন্দর লাগছে না। লেবু গাছ, তারপর পেয়ারা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক রকম গাছ ছিল। এবার সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ একটা হাওয়া আসছিল। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এবারে আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়লে তো জানেনই খিদে পায়, একটু চটপটা স্পাইসি ভালো মন্দ খেতে ইচ্ছে করে। সেই জন্য আবার প্ল্যান করলাম বিকেলে বেরোবো। আর দেখুন, ঘরে বসেও হালকা বোরিং হচ্ছি, দেখেই তো বুঝতে পারছেন ঘরের মধ্যে রয়েছি বৃষ্টিতে। যাই হোক, আমি আর বোন রেডি হয়ে নিলাম। এবার চলে এসেছি একটা রেস্টুরেন্টে, এখান থেকে চিকেন ললিপপ ট্রাই করব, দারুণ ছিল খেতে। সেটার আপনার সাথে শেয়ার করলাম না, আজকের জন্য টাটা।